হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 00 আমার চ্যানেল। তো শরীরটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে, দেখো চোখগুলো মনে হচ্ছে একদম ফুলে গেছে। তো লাইভে আসলাম। তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে প্লিজ তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমার ভিডিও করতে একটু ভালো লাগবে। কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না, মানে বুঝতে পারছি না কার কেমন লাগছে। তো আজকে তোমাদের আমি একটা বাস্তব ঘটনা শোনাবো। একটা বাস্তব ঘটনা হচ্ছে, তোমরা কোথায় যাবে, তোমরা একটা ডাক্তার দেখাতে যাচ্ছ, সেখানে ডাক্তারের ভিজিট কিন্তু 300 টাকা, তোমাদের কাছে খুচরো নেই, তুমি 500 টাকা নোট দিয়ে দিলে। সেখানে চেম্বারে যারা নাম লেখে তারা বললো, তারা 300 টাকা নিয়ে বললো 200 টাকা ডায়েরিতে লিখে রাখলাম, আপনি পরে নিয়ে নেবেন। ঠিক আছে, ভালো কথা। ডাক্তার দেখাতে গেলেন, এসে এবার ওষুধ নিয়ে বললো 500 টাকা ওষুধের দাম। 500 টাকা ওষুধের দাম, এবার আপনি 500 টাকা দিয়ে দিলেন, ওষুধ নিয়ে চলে গেলেন। কিন্তু আপনার 200 টাকা ডায়েরিতেই জমা থেকে গেল, সেটা ওদের হয়ে গেল। এরপরে আপনি যদি মনে করে বলেন যে আপনি ওষুধের দাম 500 টাকা বললেন, আমার তো 200 টাকা ডায়েরিতে জমা আছে, তাহলে কিন্তু আপনাকে 500 টাকা থেকে 200 টাকা মাইনাস করে 300 টাকা চাইবে। 300 টাকা দিলেন, আপনি ওষুধ নিয়ে চলে গেলেন। আর আপনি যদি মনে না করেন তাহলে কিন্তু ওরা একবারও বলবে না, সেটা কিন্তু আপনাকেই মনে রাখতে হবে। খুচরো নাই থাকতে পারে, কিন্তু মুখের কথাটা তো ওরা বলতে পারে যে আপনার 200 টাকা ডায়েরিতে জমা আছে, কিন্তু বলবে না। আপনাকেই মনে রাখতে হবে। এটা শুধু একজনের ক্ষেত্রে হলে মানে হয় কি, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। খুচরো নাই থাকতে পারে, কিন্তু মুখের কথাটা কি বলতে পারে না? পারে না। এই যে টাকা মারার একটা ফাঁদ সব জায়গায় পেতে বসে গেছে এখন। কোথায় যাবেন আপনি? মুদিখানা দোকানে, মাছ বাজারে, আপনি প্লাস্টিকের একটা দোকানে যাবেন কিছু কিনতে, কোথায় যাবেন? জুতোর দোকানে, সব দোকানেই, সব দোকানেই এখন এরকম একটা ফাঁদ পেতে বসে আছে, কোথাও শান্তি নেই, টাকা মারার একটা বিশাল ফাঁদ পেতে বসে রয়েছে।